স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ব হোমিওপ্যাথি দিবস 2025 রাজ্যভিত্তিক শুভ সূচনা করা হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আশা সঙ্গীত কলা কেন্দ্রের শিক্ষিকা তাদের বাংলা ভাষায় উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করবে। যে সাথে আয়ুষ্মান আরোগ্য মন্দির আয়ুষ এনপিএইচ স্বীকৃতি পেয়েছে, আরো একবার আপনাদের সামনে সেই আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলোর নাম। আমরা জানি এখানে আমার পূর্ববর্তী বক্তারা অলরেডি বলেছেন, অনেক বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, যাকে বলা হয় ফাউন্ডার অফ ফিজিশিয়ান, and he earned his Doctor of Medicine degree in 1779. A German physician, সবাই জানেন, এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস ওনার থেকেই শুরু হয়েছিল এই গ্রন্থটি। থিমটা খুব ভালো, এবার বিষয়ে আলোচনা রেখেছে অধ্যয়ন, শিক্ষাদান এবং গবেষণা। হোমিওপ্যাথিক চিকিৎসা এর কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক দিন ধরে তার চ্যালেঞ্জ চলছে, এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন, শিক্ষাদান, গবেষণা, অনেক মানে সুচিন্তিত ভাবে এই থিমটা এখানে রাখা হয়। কারণ এই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করতে গেলে তিনটার বিষয়ে যদি জোর দেওয়া হয়, তাহলে এই যে একটা সায়েন্টিফিক যে একটা ট্রিটমেন্ট প্রসিডিওর, সেই সম্পর্কে এখনো অনেক মানুষ কিন্তু অবগত নয়। আমি আজকে এই যে থিম গুলো রাখা হয়েছে, আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম, বাইরে থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসেছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে, তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে, আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয়, এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায়, আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম, এবং এমন সব মানে লিজেন্ড ব্যক্তি ছিল, তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিত, দেখা গেছে প্রায় 15 দিন 20 দিন লাগতো। আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন। কোন জায়গায় যদি আমাদের মানে সাকসেস স্টোরি থাকে, সেই সাকসেস স্টোরি গুলো নিয়ে আসা উচিত। এটা কিন্তু সেইভাবে নেই। এবং আজকে আমার মনে হয় যে আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আরো বেশি, আমি জানি এখানে ডাক্তারবাবুরা যে টেকনিক্যাল সেশন হবে এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেক আলোচনা করবেন, কিন্তু ত্রিপুরাতে তার প্রচার প্রসার খুব প্রয়োজন। বহু হোমিওপ্যাথিক ডক্টর এখানে আছেন, তারা কিন্তু অনেকটা নাম ত্রিপুরাতে কুড়িয়েছেন, এটা বলার অপেক্ষা রাখে না। যদিও বলেছি আরো বেশি দরকার, কিন্তু সাকসেস যে স্টোরিগুলো সেটা কিন্তু মানুষ জানেন। কারণ এই হোমিওপ্যাথি নিয়ে অনেক ধরনের প্রস এন্ড কন, অনেক ধরনের কথাবার্তা হয় যে এই ট্রিটমেন্ট করলে আমরা জানি যে ইমিডিয়েট যে কাউকে রিলিফ দেওয়া, এই ট্রিটমেন্টের পক্ষে একটু সমস্যা হয়ে যায়। মানুষ চাই ইমিডিয়েট রেজাল্ট,
কিন্তু লং টার্মে এই ট্রিটমেন্টের মাধ্যমে বহু, যেটা একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম কয়েকজন যারা তাদের সম্পর্কে বললো যে টিউমার হয়েছে, সে টিউমারও চলে গেছে। ব্যক্তিগতভাবে অনেককে জানি, অনেককে দেখেছি যে ওস্টিওমা হয়েছে, সে ওস্টিওমা চলে গেছে।